আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর এইসব অঞ্চলের মানুষ ভালো নেই। বন্যায় পুরা বাংলাদেশের ওই সাইডটা একেবারে পানিতে থই থই, অনেকে গৃহবন্দী হয়ে পড়ে আছে। তো আমরা যাচ্ছি, একটু একটা কাজে যাচ্ছি, আশুলিয়া সাভার যাচ্ছি। কারণ হচ্ছে কিছুদিন আগে বলেছিলাম আমার ভাইয়ের শ্বশুর জায়গা নিয়েছে, সেটার আজকে রেজিস্ট্রিটা ঘুরে গিয়েছে। সরকার পদত্যাগ করার পর থেকে অনেক ভাঙচুর হয়েছিল রেজিস্ট্রি অফিস, এটা সেটা। তো এই জন্য আর কি পিছিয়ে গিয়েছে আমাদের রেজিস্ট্রি কাজটা। যাই হোক, আমি তেমন একটা ভালো নেই, অসুস্থ। আমার বয়স ওভারে, বুঝতে পারছেন কিনা জানি না, অনেক ঠান্ডা জ্বর। তারপরও আমি গিয়েছি, কারণ আমাকে ছাড়া যাবেই না, বলতেছে চলো যাই চলো যাই। আর যাওয়াটা খুব জরুরি ছিল, কারণ আমার ভাইয়ের শ্বশুরের সাথে একজন পার্টনার ছিল, সে খুব ঝামেলায় করতেছিল জায়গাটা নিয়ে। সামনে আর পিছনে এই দুইটা সাইড নিয়ে, পূর্ব পশ্চিম দুইটা সাইড নিয়ে আর কি ঝামেলা করতেছিল। এই যে আমরা সবাই একসাথে, ওই যে পার্টনাররা পিছনে বসে আছে, টুপিওয়ালা হুজুর। তো জানি না ওনার মেন্টালিটি এমন কেন, তারপরও কিচ্ছু করার নেই, মানুষ মাত্রই ভুল হবেই। তো আমরা খুব সুন্দর করে বসে পজিশন মতো যাচ্ছি। চারোদিক দিয়ে যে আশুলিয়া বেড়িবাঁধের উপর দিয়ে যাচ্ছি, বেড়িবাঁধের দুই সাইড দিয়ে পানিতে একেবারে টইটুম্বুর হয়ে গিয়েছে, প্রচুর পানি উঠেছে। আমরা নোয়াখালীতে না যেতে পেরেও বুঝতে পারছি যে ঢাকার আশেপাশে সাভার, বুড়িগঙ্গা, তারপরে হচ্ছে তুরাগ নদীর এই সাইডগুলিতে প্রচুর পানি উঠেছে। যে আমরা যেমন বসে আছি, বসে বসে পানিগুলি আরাসের নানি আর আরাসকে দেখাচ্ছিলাম। প্রচণ্ড পানিতে থই থই করতেছে। তাহলে বুঝতে পারছেন বন্যার্তরা কীভাবে গৃহবন্দী হয়ে আছে। আরাসের নানার বাসা হচ্ছে কুমিল্লা। তো ওইখানেও কালকে খোঁজ নিয়ে দেখা গিয়েছে ওনাদের ঘরের ভিতরে বুক সমান পানি। ভাগ্য ভালো ওনাদের বাড়িটা ছাদের, মানে বিল্ডিং করা, এই জন্য ওনারা ছাদে গিয়ে বসবাস করতে পারছে তেলপাটটা নিয়ে। আবার বৃষ্টির জন্য অনেক রকম বেকায়দায় পড়ে গিয়েছে, নেট নাই, কারেন্ট নাই, গ্যাস নাই, গৃহবন্দী হয়ে গিয়েছে। যাই হোক, আস্তে আস্তে সবাই নেমেছে, আমি নামিনি, আমি বসিয়েছিলাম ভিতরে, জ্যামের ভিতরে। তো যাই হোক, রেজিস্ট্রি অফিসে চলে এসেছি। এখানে বাক বিতর্ক হচ্ছে আর কথাবার্তা কাটাকাটি হচ্ছে, আর ওই যে জায়গার রাস্তাটা নিয়ে আর কি ঝামেলা। জায়গার রাস্তাটার একটা স্ট্যাম্প করা হলো নতুন করে, কারণ হচ্ছে দলিল তো আগেই লেখা হয়ে গিয়েছিল। জায়গার রাস্তাটার জন্য যে সামনে আছে সে যদি রাস্তা না দেয়, পিছনে যে নিয়েছে তার এটা একটা অভিযোগ আর কি, যে পরবর্তীতে যদি আমি না থাকি, আমার সন্তানরা থাকবে, তখন যদি রাস্তাটা নিয়ে ঝামেলা হয়, এই জন্য একটা স্ট্যাম্প করতেছে। সেখানে আর কি ম্যাপ করে দেখাচ্ছে কিভাবে জায়গার রাস্তাটা বের হবে। এই যে আমার ভাইয়ের বউ বসে আছে আর আমি একটু ভিডিও শ্যুট করলাম এই কারণেই। আমার পাশে কিন্তু অজিহা আর ওয়ারিশা আছে, ওদের সাউন্ড পাচ্ছেন আপনারা। এই যে টাকা গুনে আমরা দিচ্ছি, কারণ ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে এসেছি, এখানে গোনার কিছুই নাই দেওয়া, যেহেতু টাকাগুলির ভিতরে গুনবে কি, কার কত টাকা, সেই টাকাগুলি আর কি বুঝিয়ে দিচ্ছি। ওয়ারিশা কথা বলতেছে, সেটাই শোনা যাচ্ছে। এই যে এখান থেকে আবার কি হয়েছে জানেন, স্ট্যাম্প করা কাগজটা চুরি হয়ে গিয়েছিল, সেটাই খুঁজতেছে ওরা। তো আমাদের কাজ প্রায় মোটামুটি শেষ। কিছু মিষ্টি রসমালাই নিয়ে নিলাম, যেহেতু জায়গা রেজিস্ট্রি হয়েছে আর আমরাও মিষ্টি খেয়েছি এখানেই। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, যেখানে 2-3 ঘন্টার কাজ, সেখানে আমাদের সারাটা দিন লেগেছে। আমরা তো হাঁপসে গিয়েছি। এটা আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিস। এই যে আমার ভাইয়ের বউ, আমরা একসাথে কতক্ষণ আর বসে থাকা যায়, একটু হাঁটতেছি, খাচ্ছি, ঘোরাফেরা করছি। আবার আরাসকে সাথে নিয়ে গিয়েছিলাম বৃষ্টির ভিতরে। অনেক কষ্ট হয়েছে আমাদের ওই দিন, মানে গতকালকে সারাদিন খুব কষ্ট হয়েছে। ছিলাম অসুস্থ, তারপর আরও অসুস্থ হয়ে গিয়েছি। আর এই যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটার পাশেই হচ্ছে আমার উকিল শ্বশুরের বাড়ি, মানে উকিল বাবার বাড়ি, শ্বশুর না, উকিল বাবার বাড়ি। তো এই মাঠটার পাশেই হচ্ছে আমার উকিল বাবার বাড়ি। আমি ইচ্ছে করলে যেতে পারতাম, কিন্তু যাইনি, কারণ হচ্ছে আমার সাথে অনেক লোকজন ছিল। আর একটা বাসায় এতগুলো লোকজন পূর্ব পরিকল্পনা ছাড়া নিয়ে যাওয়াটা বোকামি হবে, যেহেতু আমার উকিল বাবা লজ্জা পেতে পারে, এজন্য ওনাদেরও নেইনি। এই যে একটা ঘোড়া দেখা যাচ্ছে, তো আমাদের আরাস দেখতে চাচ্ছিল ঘোড়াটা, তো আমি আশেপাশের সাইডগুলি একটু ভিডিও শ্যুট করে রাখলাম।
কারণ হচ্ছে ভাল লাগতেছিল না, কি করব। আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ঘোড়াটা দেখাচ্ছিলাম আরাসকে, আমিও হাঁটলাম। বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আমি যখনই ওই এলাকায় পৌঁছেছি তখনই দেখি প্রচুর বৃষ্টি। আর আমাদের কাজকর্ম শেষ হতে হতে আরও 1.5-2 ঘন্টা সময় লাগবে, তখন বিকাল 4টা বাজে। এই যে এই বাড়ির জায়গাটাই কেনা হয়েছে, আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই সামনের 2টা রুম আমার ভাইয়ের শ্বশুর নিল, এই 2টা রুম ছাদ দেওয়া উপরে। আর ওই 2টা রুম ওই যে হুজুরকে দেখালাম উনি নিয়েছে। এটা নিয়েই আর কি ঝামেলা হয়েছিল, কারণ কে সামনে নিবে, কে পিছনে নিবে, কে ছাদ দেওয়া নিবে, কে টিন শেড নিবে, এটা নিয়ে বাক বিতর্ক। যেহেতু জায়গাটা আমার ভাইয়ের শ্বশুর ফার্স্টে দেখেছে, ওনাকে পার্টনার হিসেবে নিয়েছিল, তো সেহেতু তারই কিন্তু আগের সামনের জায়গাটুক নেওয়া উচিত। সে সামনের জায়গাটুক বেশি দামে নিয়েছে, আর যে পিছনে নিয়েছে সে কিছু টাকা কম দিয়েছে। যাই হোক, তারপরও ঢাকা সিটিতে একটু থাকার মতন জায়গা হলো। শ্বশুরবাড়ি কুমিল্লা, ওদের নিজস্ব এখানে বাড়ি, ওদের অনেক জায়গা জমিন ওইখানেও আছে। তবে ওনারা তো একেবারে কুমিল্লা যে থাকতে অভ্যস্ত না, আর আরাসের মামা নানা নানিও যাবে না কখনো, তো এখানে ঘরবাড়ি করা। তো রাত হয়ে গিয়েছে, জায়গাটা দেখাতে পারলাম না, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্যার্থের জন্য দোয়া করবেন, যার যার জায়গা থেকে প্রয়োজন মতন একটু সাহায্য করবেন, এটাই চাই আমরা। কত টাকা কত দিক দিয়ে চলে যায়, কিন্তু সামান্য কিছু টাকা দিলে হয়তো 10 জনের কিছু টাকা একত্রিতভাবে কাউকে দিলে, বা যারা এই ত্রাণগুলি বিতরণ করছে তাদেরকে দিলে তারা হয়তো উপকৃত হবে। যাই হোক, কিছু দিব বন্যার্থদের জন্য। তো সবাই দোয়া করবেন আমাদের আরাসের বন্ধুটার জন্য। বেশিরভাগ সময় আমার মতন অসুস্থ থাকে, কারণ আমার রক্ত তো ওদের কাছে, আমি অসুস্থ, ওরাও অসুস্থ হয়ে যায়। তো ওরা নিজেরা হাত দিয়ে কলা খাচ্ছিল, সেটার একটু ভিডিও শ্যুট করে দেখালাম। আমাদের 2টা পাখি, ও আরিশা ও আজিহা। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সামনে নেক্সট মান্থে ওদের 1 বছর পূর্ণ হবে। বন্যার্থদের পাশে থাকেন, আমরাও থাকবো, যার যতটুকু সাধ্য আছে সেই জায়গা থেকে সাহায্য করব। আল্লাহ হাফেজ।